হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডেভ পয়েন্টে স্বাগতম। পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে সবকিছুই হচ্ছে অবজেক্ট। তাই আজকে আমরা অবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে অবজেক্ট বলতে আমরা কি বুঝি। তারপর আমরা বোঝার চেষ্টা করব যে অবজেক্টের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং ইমিউটেবল এবং মিউটেবল অবজেক্ট কি, এবং শেষে আমরা এই প্রতিটি কনসেপ্টকে কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম স্টেপ হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির প্রাথমিক ডিপ কনসেপ্টগুলো খুব ভালো করে বোঝা। কেউ যদি এই প্রাথমিক কনসেপ্টগুলো স্কিপ করে প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সগুলো অথবা লজিকগুলো শেখা শুরু করে, তাহলে একটা সময় পরে যে তার জন্য জটিল প্রবলেমগুলো সলভ করা কঠিন হয়ে যাবে এবং প্রোগ্রামিং শেখাটা তার জন্য কঠিন হয়ে যাবে। তাই আমার অনুরোধ থাকবে, যারা পাইথনের এই কোর্সটি ফলো করছেন তারা যেন পাইথনের এই বেসিক কনসেপ্টগুলো স্কিপ করে না যান। একবার দেখে না বুঝলে আবার দেখুন, বা কমেন্টে কোশ্চেন করুন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ওখানে কোশ্চেন করতে পারেন। পাইথনের সবকিছু হচ্ছে অবজেক্ট, যেমন নাম্বার, স্ট্রিং, ফাংশন, ক্লাস, মডিউল। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? কোন একটি ক্লাসের ইনস্ট্যান্সকে বলা হয়ে থাকে অবজেক্ট, যা দ্বারা আমরা ওই ক্লাসের প্রপার্টিজ ও বিহেভিয়ার কি হবে তা ডিফাইন করে থাকি। আমরা প্রপার্টিজগুলোকে বলে থাকি ক্লাসের স্টেট, আর বিহেভিয়ারগুলোকে বলে থাকি ক্লাসটির মেথড। প্রপার্টিজের মাধ্যমে আমরা ডেটা বা ভ্যালু রাখতে পারি, আর বিহেভিয়ার বলতে আমরা বুঝি কিছু মেথড বা ফাংশন যা দ্বারা আমরা এই সকল ডাটা অপারেট করতে পারি। এখন আমরা একটি এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের বলা হলো যে আমাদের কিছু পার্সনের ইনফরমেশন দরকার, এবং সেই ইনফরমেশনগুলো হলো পার্সনের নাম, জেন্ডার ও এজ, এবং পার্সনের কিছু বিহেভিয়ার জানা দরকার, যে তারা কি কাজ করে, তারা ডেইলি এক্সারসাইজ করে কিনা, আর করলে সেটা কখন করে, তারা কখন ঘুমায় ও কখন খায়। সো এই ইনফরমেশনগুলো আমাদের দরকার, এবং এটাকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট বা একটা টেমপ্লেট, যেটাকে ব্যবহার করে আমরা অনেকগুলো পার্সনের ইনফরমেশন নিব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে ক্লাস। আর যতগুলো পার্সনের ইনফরমেশন আমরা এই ক্লাস থেকে তৈরি করব সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। যেমন আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করলাম পার্সন 1 নামে, যার নাম হচ্ছে জেনি, জেন্ডার হচ্ছে ফিমেল, আর এজ হলো 30। ওয়ার্ক হলো সে ডিজিটাল মার্কেটার। এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ করে মর্নিংয়ে 7টার সময়, স্লিপ করে ঘুমায় হচ্ছে 10টায়, আর ব্রেকফাস্ট করে সকাল 8টায়, লাঞ্চ করে হচ্ছে দুপুর 1টায়, এবং ডিনার করে হচ্ছে রাত 9টায়। ঠিক একইভাবে আমরা আরেকটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি পার্সন 2 নামে, যাতে আমরা জনের ইনফরমেশনগুলো রাখতে পারি। এইভাবে চাইলে আমরা এই পার্সন ক্লাস থেকে আমরা অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তাহলে আশা করি আমরা ক্লাস ও অবজেক্ট সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। তাহলে ক্লাস হলো অবজেক্ট ক্রিয়েট করার একটা ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হলো ক্লাসের একটা ইনস্ট্যান্স, এবং আমরা এই ক্লাসের অসংখ্য ইনস্ট্যান্স বা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। পাইথনে প্রতিটি অবজেক্টের 3টি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, তা হলো ভ্যালু, আইডেন্টিটি এবং টাইপ। অর্থাৎ পাইথনে যখন আমরা কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করি তখন এতে আমরা কোনো ভ্যালু বা ডেটা রাখতে পারি, এবং প্রতিটি অবজেক্টের একটি ইউনিক আইডেন্টিটি থাকে, যা দ্বারা আমরা একটি অবজেক্টকে অন্য অবজেক্ট থেকে আলাদা করতে পারি। আর লাস্ট হচ্ছে প্রতিটি অবজেক্টের একটি টাইপ থাকে, যা দ্বারা নির্ধারণ করা হয় যে এই অবজেক্ট দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারবো এবং এতে আমরা কি ধরনের ভ্যালু রাখতে পারবো। পাইথনে সাধারণত দুই ধরনের অবজেক্ট আছে, একটা হচ্ছে মিউটেবল এবং অন্যটি হচ্ছে ইমিউটেবল। মিউটেবল অবজেক্ট হচ্ছে যার ভ্যালুকে চেঞ্জ করা যায় এর আইডেন্টিটি চেঞ্জ না করে, অর্থাৎ এ সকল অবজেক্ট ক্রিয়েট করার পরে এদের আইডেন্টিটি একই রেখে আমরা এর ভ্যালু চেঞ্জ করতে পারি। আর ইমিউটেবল অবজেক্ট হলো যার ভ্যালু চেঞ্জ করা যায় না। ইমিউটেবল অবজেক্টকে আমরা মডিফাই করতে গেলে সেটা আসলে টোটালি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করবে, অর্থাৎ এর আইডেন্টিটিও চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই সকল কনসেপ্টকে কিছু এক্সাম্পলের মাধ্যমে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সাপোজ আমরা একটি ভেরিয়েবল নেই এজ ইকুয়াল টু 30, তাহলে এখানে কিন্তু আমরা একটি ইন্টিজার টাইপের অবজেক্ট ক্রিয়েট করলাম, যার ভ্যালু হচ্ছে 30, যার একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, এবং এটা টাইপটা হচ্ছে ইন্টিজার। সো আমরা এগুলো কীভাবে চেক করতে পারি? সো আমরা জাস্ট প্রিন্ট করে যদি দেই এজটাকে, তাহলে আমরা এটার ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো আমরা পেয়ে যাচ্ছি 30। আমরা এখন এটার আইডেন্টিটি যদি চেক করতে চাই তাহলে আমরা কিভাবে চেক করব? জাস্ট আমরা লিখব এখানে আইডি এবং এজ। ওকে, তাহলে আমাদের এটা কোন মেমোরি অ্যাড্রেসে এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা এই আইডির মাধ্যমে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আইডিটাও চলে আসছে। সো এটা কিন্তু ইউনিক। আমরা যদি অন্য কোনো একটি অবজেক্টের যদি দেখি তাহলে সেটার ক্ষেত্রে আমাদের ভিন্ন আইডি আসবে। ওকে, সো আমরা এখন যদি এটা টাইপটা আমরা চেক করতে চাই তাহলে আমরা কিভাবে চেক করব? জাস্ট প্রিন্ট লিখে টাইপ, এবং আমরা এখানে এই ভেরিয়েবলের নামটা লিখব। তাহলে আমরা দেখব যে এটা
এখানে আমাদের চলে আসছে ক্লাস হচ্ছে ইন্ট, তাহলে এটা ইন্ট টাইপের একটি ক্লাসের অবজেক্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অবজেক্টটির ভ্যালু হচ্ছে এইটা অর্থাৎ 30, এবং আমরা আইডেন্টিটি পেলাম ইউনিক একটা আইডেন্টিটি, এবং আমাদের এটা ক্লাসটা পেয়ে গেলাম আমরা ইন্ট। তাহলে আমরা বলতে পারছি যে এটা একটা অবজেক্ট যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, যার আইডেন্টিটি হচ্ছে এত এবং যার ভ্যালু হচ্ছে 30। ওকে, সো আমি এখন এইজকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি 40 দিয়ে। তাহলে আমাদের কি ঘটবে? তাহলে আমাদের জাস্ট যদি আমরা এখন এটাকে আবার দিয়ে দিই, ওকে, সো আমি এটাকে ক্লিয়ার স্ক্রিন করে দিই। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ইন্টিজার হচ্ছে একটা ইমিউটেবল টাইপের অবজেক্ট, সো আমরা যদি এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এটার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো তাহলে যদি আমরা এটাকে এখন জাস্ট আমরা রান করি, তাহলে আমাদের এখানে দেখতেছি যে আমাদের এখানে আইডেন্টিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা আইডেন্টিটি এবং এটা কিন্তু ভিন্ন আইডেন্টিটি। ওকে, সো মেমোরি লোকেশন কিন্তু ভিন্ন হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ইন্টিজার হচ্ছে আমাদের ইন্টিজার ইজ অ্যান ইমিউটেবল অবজেক্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমিউটেবল অবজেক্ট কি, যেটা আমরা যদি ভ্যালুটা চেঞ্জ করতে চাই তার আইডেন্টিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তেমনি যদি আমরা একটা স্ট্রিং এখানে দেই, সাপোজ স্ট্রিং আমরা দিলাম সাপোজ জেনি। ওকে, এবং এটাকেও আমরা এভাবে ঠিক এভাবে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। এটার আইডি কত সেটাও আমরা বের করতে যাচ্ছি। সো আমরা জাস্ট আইডি দিলাম নেম, এবং এখানে আমরা এজটাকে আমরা টাইপটা বের করতে যাচ্ছি। এখন আমরা সেম জিনিসটাকে জাস্ট কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা নেমটাকে আরেকটা নাম দিয়ে দিই, সাপোজ জন। ওকে, তাহলে আমাদের কি ঘটবে? সেক্ষেত্রে আমাদের স্ট্রিংও কিন্তু একটা ইমিউটেবল টাইপের অবজেক্ট। সেক্ষেত্রে আমাদের কি হবে? এখানে আমাদের যেহেতু আমরা ভ্যালুটা চেঞ্জ করছি, সো আমাদের আইডিটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা টাইপ দেখবো যে এখানে str টাইপের ক্লাস থেকে আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করছি। সো আমরা জাস্ট রান করলাম। সো তাহলে আমরা দেখছি যেখানে আমাদের 30 আসছে, এখানে আমাদের জেনি আসছে, এবং আমাদের এখানে আইডিটা আসছে স্ট্রিং এর ক্ষেত্রে ভিন্ন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লাসটা হচ্ছে ইন্টিজার এবং এটা হচ্ছে অর্থাৎ স্ট্রিং টাইপের অবজেক্ট। সেক্ষেত্রে আমরা আবার যখন আমরা ভ্যালুটা চেঞ্জ করছি তখনও কিন্তু এই আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্টে 80 আছে, এখানে কিন্তু 00, এবং এখানে লাস্টে 44, এখানে 40, অর্থাৎ এটা ইমিউটেবল টাইপের অবজেক্ট। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে পাইথনে সব কিছু হচ্ছে অবজেক্ট, এবং প্রতিটি অবজেক্টের তিনটি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, একটি হচ্ছে ভ্যালু, আরেকটি হচ্ছে আইডেন্টিটি, আরেকটি হচ্ছে টাইপ। ওকে, সো আশা করি আমাদের এটুকু ক্লিয়ার। এখন আমরা বোঝার চেষ্টা করি যে মিউটেবল অবজেক্ট কি, অর্থাৎ যার আইডেন্টিটি ঠিক থাকবে কিন্তু তার ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। সাপোজ লিস্টটা হচ্ছে এরকম যে আমরা 1 নিব, 2 নিব, আমরা স্ট্রিংও নিব। সাপোজ এখানে আমরা দেখলাম 10। ওকে, সো আমাদের এটা হচ্ছে একটা লিস্ট, এবং এই লিস্টটা আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে প্রিন্ট হবে। সো আমরা এটার ভ্যালুটা পাচ্ছি এভাবে, জাস্ট প্রিন্ট করে দেবো আমরা, তাহলে আমরা এখানে ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের এটা কি? এটা লিস্ট। এখন এটার আইডি কি আমাদের? আমরা দেখি এখন, জাস্ট আমরা আইডি লিখব, লিস্টটা লিখব, এবং ওকে, সো আমাদের এইটার আইডি হচ্ছে এইটা। ওকে, এখন আমাদের প্রিন্ট করব আমরা এটা টাইপ। টাইপ লিখে আমরা যদি লিস্টটা লিখে দিই তাহলে আমরা এটা টাইপ কি আমরা পেয়ে যাব। সো এটা হচ্ছে একটা লিস্ট টাইপের আমাদের অবজেক্ট। ওকে, এখন আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের এটা কেন মিউটেবল। সো আমরা এখন এই লিস্টটাকে আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি। এখন এই লিস্টটার হচ্ছে 0 নম্বর লোকেশন আমাদের 1 আছে, 1 নম্বর লোকেশনে 2 আছে, এবং 2 নম্বর লোকেশনে আমাদের 10 আছে। সো আমরা চাচ্ছি এই 10 এই স্ট্রিংটাকে আমরা চেঞ্জ করতে। ওকে, সো আমরা কিভাবে করব? এটা লিস্ট আমরা যদি এখানে দেই 2 এবং ইকুয়াল টু আমরা এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, আমরা এখানে দিলাম হচ্ছে 5। ওকে, এবং এখন যদি আমরা এই প্রতিটিকে আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমাদের কি আসবে? আমরা এটাকে জাস্ট ক্লিয়ার করে নিই। ওকে,
তাহলে প্রথমবারে আমাদের এই লিস্টের ভ্যালু প্রিন্ট হবে, টাইপ প্রিন্ট হবে এবং আইডি প্রিন্ট হবে, এবং পরবর্তীতে আমাদের জাস্ট আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হবে, তখন আমাদের লিস্টে যে ভ্যালুগুলো হবে সেগুলো প্রিন্ট হবে এবং সেটার আইডি প্রিন্ট হবে এবং টাইপ প্রিন্ট হবে। ওকে, সো আমরা রান করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 10 ছিল, এখানে কিন্তু 5 চলে আসছে, তাই না? কিন্তু আমাদের আইডি কিন্তু সেম থেকে গেছে। ওকে, সো আমরা তাহলে কি বুঝলাম, যে লিস্ট একটা মিউটেবল টাইপের অবজেক্ট। ওকে, সো আমরা এখানে লিখতে পারি লিস্ট ইজ এ মিউটেবল অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের ইমিউটেবল অবজেক্ট কখন হয়, যখন আমরা যদি কোনো একটি অবজেক্টের ভ্যালুকে আমরা যদি চেঞ্জ করতে যাই, সেটা আসলে চেঞ্জ হয় না, সেটা একটা নতুন অবজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ যার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে সেটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে। আর মিউটেবল অবজেক্ট কি, যার আমরা ভ্যালুকে চেঞ্জ করতে পারি, এবং যদি আমরা চেঞ্জ করিও তাতেও কিন্তু আমাদের আইডেন্টিটি চেঞ্জ হয় না, যেমন আমাদের লিস্টের ক্ষেত্রে এখানে ঘটেছে। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে মিউটেবল অবজেক্ট কি এবং ইমিউটেবল অবজেক্ট কি, এবং অবজেক্ট কাকে বলে, এবং অবজেক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সো আশা করি আজকে এই বেসিক কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। সামনে আমরা ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। সো ডাটা টাইপসে আমাদের এই মিউটেবল অবজেক্ট এবং ইমিউটেবল অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং সেগুলো আমাদের তখন এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে এটি ক্লিক করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।